গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া, আর ওই যে পেছনে দেখছো সমস্ত কিছু বার করা, এইটা হচ্ছে আমার আর প্রতিমের জামা কাপড়ের সেট। কারণ প্রতিম এখান থেকে ফোঁটা দিয়ে বেরোবে, প্লাস আমি যাব মামার বাড়ি ফোঁটা দিতে আমার ভাইকে আর মামা দাদুকে, হোয়াট এভার। আর এই আমি পুরো কালী পুজো থেকে এই ভাইফোঁটা অবধি উইদাউট আইব্রোজ, মানে আইব্রোজ না করে কাটিয়ে দিলাম। কি তাড়াতাড়ি রেডি সেডি হব, হয়ে তারপর একবারে তোমাদের সাথে দেখা করব, নাহলে ভীষণ লেট হয়ে যাবে। ফাইনালি রেডি হয়েছে প্রতিম, শুধু এই বোতামগুলো লাগানো হয়নি। এই কি চুল আশ্রাস নি নাকি তুই? চল, তোর বোন এসে বসে আছে আধা ঘন্টা ধরে। এবার তাড়াতাড়ি কর, তোর বোন আধ ঘন্টা হলো বসে আছে। আধ ঘন্টা কি 45 মিনিট হলো না রে পূজা? 45 মিনিট হলো। দেখ দেখ, তোর জন্য মিষ্টি সাজানো হচ্ছে। দেখা দেখা গিফটটা দেখা, এ কি রে? সুন্দর তো, আহা খুব ভালো। খুব সুন্দর। এই আমি একটা কথা বলি, আজকে আমি এই পাঞ্জাবিটা ছেড়ে এটা পরে চলে। প্লিজ না, প্লিজ না। হ্যাঁ, কালারটা আমার এইসব পাঞ্জাবি পাঞ্জাবি পরতে ভালো লাগে না, পাট্টাটা দেখো কিছু কি অদ্ভুত ব্যাপার। দে দিকে দে। ওমা নিয়ে এসো ওর গিফটটা। আর মামার ফোঁটা দেওয়া হয়ে গেছে। দেখি বাবা চন্দনের দাগটা কোথায়? ওই যে দূরে একটু বার করতে হবে না, ও বার করবে। পছন্দের থেকেও হচ্ছে তোর সাইজে একটু খাপিয়ে নিতে হবে। চিরাচরি তো ওকে ইয়ে করতে হয়। হ্যাঁ, মানে কালারটা আর কি, প্যাটার্নটাও তোকে এরকম দেওয়া হয়নি, ওই জন্য কিন্তু অনেক মারতে হবে, একটু মেরে নিও। না খুব একটা বেশি মারতে মনে হচ্ছে না। হবে রে, টেক্সচারে অনেক মারতে হবে মনে হচ্ছে। আমি ওর গায়ে নিয়েছি, ওর গায়ে যেরকম সেরকম নিয়েছি। তাহলে খুব বেশি মারতে হবে। হ্যাঁ মোটামুটি একটা করতে হবে। এইটা আমাকে মারতেই হয়, কিছু করার নেই। ওয়েলকাম। বাজে এখন 9:30। মা কালী এসে পৌঁছেছি আমরা শ্যামনগরে। সেই মোড় মাথায় নামিয়ে দিয়েছে টোটো, ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি। ও আজকে বাড়ি থেকেও যে এসছি শ্যামনগর অবধি, সেটাও টোটোতে। ট্রেনে আসার আজকে রিস্কই নিই, তার কারণ এই যে শাড়ি। এখন গিফট বিতরণ হচ্ছে, রাই আর আমার শাড়ি নিয়ার অ্যাবাউট সেম হয়ে গেছে। আবার সেম হয়ে গেছে। ছোটবেলা থেকে একই রকম শাড়ি পরতাম, প্রত্যেক ভাইফোঁটাতে আমরা ম্যাচ করে। আর তার কারিগর কে ছিল মনামা। পুজোতে আমাদেরকে একই রকম শাড়ি দেওয়া হতো। আচ্ছা বি দুটো সেম সেম জিনিস পেয়েছে। অপু দেখিয়ে দাও তোমার গিফটগুলো, দেখাও। পুরি তারা হেভি লাগবে, হেভি। আর এটা তোমার? বাহ, কি আদর। আচ্ছা এইদিকে বড় মামার সাথে এই যে জেঠুমনির সাথে কি তার গপ্প বাবা। আর মামা দাদু আমাদের গিফট দিয়েছে এই হারগুলো। তা কে কোনটা নেবে? রাই বলছে আগে বড় আমি, তাই আমি চয়েস করব।
কিন্তু আমি বলছি গুলো চয়েস করবে। এদিকে আয়, তোমরা করো আগে, তুমি ছোট তাই তুমি আগে দেখো। যে আমি অত বুঝি না, তোমরা যেটা দেখো আগে দেখ, পড়লে ভেঙে যাবে কিন্তু মাটি দেখো। তিনটে আছে, যেটা খুশি তোমার। বুঝতে পারছি, ছোট মানুষ তুমি আগে। আরে বাবা বুঝতে পারছি, তোমরা নাও আগে, তোমরা নাও আগে তুমি চয়েস করো। আমি পারি না, আমি সব নিয়ে নেবো তাহলে। সব নিয়ে নিলে তোর কাছ থেকে তো আমি নিয়ে পড়তে পারবো, ও তো পাবে না। অ্যাজ ইউজুয়াল আমরা তিন বোনে একদমই অকর্মার নেই, কি যার জন্য আমাদের সিলেক্টই করে উঠতে পারিনি যে ওই তিনটে ওয়ালার মধ্যে কে কোনটা নেব। তো ওই জন্য মনামা মানে আমার বড় মামি সিলেক্ট করে দিয়েছিল কে কোনটা নেবে, এবং সেটাই আমরা শো অফ করছিলাম। ও বাই দ্য ওয়ে, আমারটা আমি দেখাইনি, আমারটা আমি পারিনি, তোমাদের সাথে শেয়ার করবো। ইতিমধ্যে আরেকটা টাফ টাস্ক এসে পৌঁছেছে। আমি যেহেতু তিন বোনের মধ্যে আপাতত এরা তিনজনের মধ্যে আমি বড়, তাই জন্য আমাকে দেওয়া হচ্ছে জিনিসপত্র যে আমি আগে পছন্দ করবো, তারপর বাকিরা পছন্দ করবে। কিন্তু আমি পড়ে যাচ্ছি দোটানায়, কারণ সব থেকে ছোট হচ্ছে গুলু, ও না পছন্দ করলে আমি কি করে করি। যাই হোক, সেই দুবিধা কাটিয়ে মামনি আমাদের এবার সিলেক্ট করে দেয় আমরা কি কোনটা নেব। তারপর সবকিছু মিটিয়ে আমরা চলে আসি ফোঁটা দিতে। প্রথমে আমার লাইন, কারণ আমি যেহেতু তিন বোনের মধ্যে বড়। তারপর দিয়েছিল রাই, তারপর এসেছিল লাইনে অনুষ্কা। আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে ভাইয়ের কপাল শিশির ফোঁটা দিয়ে মুছিয়ে দিতে হয়। শিশির তো পাওয়া যায়নি, যার জন্য এবার শিশিরের ফোঁটাটা স্কিপ করে গেছিলাম। তারপর চন্দন দিয়ে 3বার ফোঁটা দিতে হয়, তারপর কাজল লতা থেকে কাজল দিয়ে 3বার ফোঁটা দিতে হয়। সেই নিয়মে আজ অব্দি পালন হয়ে আসছে। আর আমি না ছোট থেকে আগে দাদুদের ফোঁটা দিতাম। আসলে ঘটনাটা হয়েছে, আমি এবং রাই ছোট থেকেই দেখতাম আমাদের মায়েরা সব ভাইদের ফোঁটা দিচ্ছে, কিন্তু আমাদের তখনও ভাই ছিল না, মানে জয় তখনও ধরাধামে আসেনি। সেই জন্য আমরা দাদুদের ফোঁটা দিতাম। তখন সবাই ওই দাদুদের ফোঁটা দেওয়া দিয়েই আমাদের শান্ত করে রাখতো। সেই রীতি এখনো চলে আসছে, এই জন্যই মামা দাদুকে আমি ফোঁটাটা দিলাম। আচ্ছা এইটা সাথে তুই কি সাইজ অনুযায়ী দিলি নাকি? বড় মানুষকে বড়, ছোট মানুষকে ছোট। কম দিলি তোমার। আচ্ছা, প্রাইজ, ফার্স্ট প্রাইজ। ও তাহলে ওই গিফটটা কি ছিল? ওইটার সাথে ওইটা আরেকটা। এটা আচ্ছা ফ্রি, আচ্ছা। এটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফার্স্ট ফ্রি। গিফট আমি পেয়ে গেছি, এবার এরা পাবে। তুই কি আশীর্বাদ করলি রাই ওকে? আবার পাটা বসে বসে বাড়িয়ে দিচ্ছে, উঠছেও না। এটা তোমার তো? বাহ 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 বাহ। জয় রো, পাশে নিয়ে বসে দিছো। হ্যাঁ। এটা তোমার? যারা বাড়ির এটা তোমার? লাইনে আছে তাদের প্রেসক্রিপশন লেখানো, সেগুলো কি লেখা? তোর হয়ে গেছে? না। আর বললি না যে ইয়েতে বুলেটে করে হিমালয়াতে যাবে ও? ও হ্যাঁ, আগে বুলেট কিনুক, তারপর বুলেট কেন? আচ্ছা মিষ্টি যা মিষ্টি দিষ্টি? না। আমাদের মিষ্টি দিষ্টি যা। তাড়াতাড়ি যা। হ্যাঁ ঠিক আছে। আমাদের তো রাতে মিষ্টি তুই আয়। দাঁড়াও দাঁড়াও, এই ধর জয় মিষ্টি দাদা দিতে এখানে হবে। বসে আছে, মিষ্টি দিয়ে। হ্যাঁ। এই তো আমাদের তো এখানে বসে আছে। কই? মিষ্টি দিষ্টি কেন? এই ভুলে গেছে। ভুলে গেছি, ভুলে গেছি। ভুলে গেছে। ঠিক করে গেছে। হ্যাঁ। আইডির রস, উপরে রস, মিষ্টি উপরে দিয়ে রস, ভুলে রস। গেছি। এটা তোমার, তুমি আর মামি দিবা। এইটা আমার তরফ থেকে তোকে 5 রকমের মিষ্টি আছে, যেটা রস ভাগে জমে খাবি, রস পড়ে গেছে। এ বাবা, পুরো
আগে আমরা ফোঁটা দিই, তারপর মায়েরা ফোঁটা দেয়, মানে মা আর বউ, বউ হচ্ছে আমার মাসি। আগে আমরা 3 বোন ফোঁটা দিই, তারপর মা আর মাসি ফোঁটা দেয়। মা প্রথমে দেয় যেহেতু মা বড়। আর মা আজকে অনুষ্ঠানের দিনেও সেই একই সালোয়ার কামিজ পরেই এসছে। একটা শাড়ি মাকে বলেছিলাম পরতে, মা সেই পরেনি, লাস্ট মিনিট প্রিপারেশন নিলে এই যা হয় আর কি। কি আবার সেই মা জলের বোতল, এই দেখ তোর ট্র্যাডিশন আবার রিপিট হয়ে গেল। তোকে দিয়েছিল না বরণ করে জলের বোতল, ওই দেখ 2 লিটারের। তুমি খুলে নাও কি বলে মিষ্টির কোনটা দিয়ে বলে তুমি খুলে একটা খেয়ে নাও আর ওটা আমাকে জলটা খেয়ে নাও। আর মায়ের পর সিরিয়াল ওয়াইজ আসে বউ, এই যে বউ ফোঁটা দিচ্ছে এখন। আসলে এরকম বউ নাম কেন আমিও জানি না, ছোট থেকে বউ থেকে অভ্যাস মাসিকে, তাই জন্য বউই এখন ডাকি। বুকে আগে তোমরা দেখেছো একটা ব্লগে রাইকে আইবুড়ো ভাত যখন বউ খাইয়েছিল, তখন ক্লিয়ারলি তোমরা হয়তো দেখতে পাওনি, কিন্তু এইবার বউয়ের সাথে তোমাদের ভালোভাবে পরিচয় করিয়ে দিলাম। বাহ বাহ বাহ, দারুণ বাজিয়েছে শঙ্খ জয়। তুমি আবার গিফট তারপর চাইছো কেন, এ কি কথা? আরে ওদের দুই বোনের মধ্যে এক্সচেঞ্জের ব্যাপারটা আমাকে জর্জেট না না বড়দির জন্য আছে, বড়দির জন্য অপহরণ হয়ে গেছে, গিফট অপহরণ মায়ের থেকে। তুই তো এই গিফট পেলি রে। না না দুটো গিফট পাওনা ছিল। কিসের কিসের? হ্যাঁ এটা তো মনে নেই। লজ্জাও করে নিয়ে নিচ্ছিস বল হাত পেতে। হ্যাঁ উড়ি তারা জয় প্যাকেট প্যাকেট না না দেখা এবার এটা কার গিফট, কে দিয়েছে তোকে? এটা তুমি দিয়েছো? এইটা চিনতে পারছি না, এর মধ্যে ভুলেও গেছো? ভুলে গেছি কি গিফট দিয়েছি, ভুলে গেছি। এটা তুমি দেখি 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 দেখি, না এটা না, এটা তো আমি দিইনি। এ দিদি এটা তোমার? এই সেম জিনিসই তো আমি দিয়েছি, এক দেখতে নয়, আলাদা। তো কাপে আমি কি খাবো? একটাতে চা খাবি, একটাতে কফি খাবি। আরে না না ঠিক আছে, এটা ইউজ করে আরে দূর বাবা, দেখাও না। এটা দেখতে খুব সুন্দর। বাহ, এটা তো দারুণ আছে। দুটোই ভাই, একটা দুই হাতে দুটো খাবি, একটা ডান হাতে একটা বাঁ হাতে। ঠিক আছে দুই দিবি। আমি প্যাক করেছি। ওই জন্যই ছাড়া ছাড়া। আরে খুলে দেখো। আমি একটা ভাই বাবু কমলা লেবু ছেড়ে দিলাম। রাইট রোল। ও ওয়াও ওয়াও। বাহ খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এই বাড়ি থেকে হাঁটা ওই বাড়িতে। দিদুনরাও কালকে রওনা হচ্ছে, তাই তো? কালকে রওনা কোথায়? হ্যাঁ কালকের অফিস তো। ও বড় মামাও এখন বাড়ি যাবে তো, তুমি নাকি? বাড়ি এরা তিতোবার বাড়ি যাবে, আমি একটু পরে যাবো। টাটা। বাড়ি চলে এলাম। ট্রেনে এত ভিড়, কোনোভাবেই কিছু ভিডিও টিডিও করতে পারিনি। আর হাতে এক ব্যাগ জিনিস ছিল, গিফট পেয়েছি প্রচুর, প্রচুর না ওই 3-4টে মতো পেয়েছি, ভালোই পেয়েছি। আর এই লাট হয়ে যাওয়া শাড়িটাকে এখন আমি গোছাবো, গুছিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে প্রতিম এবং আমার, তাই তো? আমি এবং প্রতিম একটু বেরোতে ইচ্ছা প্রকাশ করেছি, যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা যদি সফল হয় তাহলে তোমরা দেখতেই পাবে, আর যদি সফল না হয় তাহলেও তোমরা জানতে পারবে। 7:34 বাজে, এখন আমরা বেরোচ্ছি। প্রতিম কোথায় একটা গেছিল, প্রতিম বলে দে। মল ত্যাগ করছে। হ্যাঁ যখনই যাবে, লাইট ফ্যান গুলো প্লিজ অফ কর। অফ করে দিচ্ছি। আবার যখনই দেখি লাইট ফ্যান সব চালানো,
নৈহাটিতে জনসমুদ্র, নৈহাটিতেই এসছি আমরা। আশা করছি বুঝতে পারছো কি করতে এসছি। এসছি হচ্ছে বড় মা দর্শনের চেষ্টা করতে। তিনি চাইলে সব সম্ভব হবে, নইলে হবে না। আর নৈহাটি স্টেশনের রীতিমতো জনসমুদ্র, জনসমুদ্র। মায়ের নিরঞ্জনের আগের দিন আমরা এসছি। কাল যদি ওর ছুটি থাকতো তাহলে মাঝরাতে আসতাম, চাপ না নিয়ে। কিন্তু কাল তো অফিস। কোথা দিয়ে ঘোরাচ্ছে জানো? নদীয়া মিল দিয়ে পুরো ঘুরিয়ে দিচ্ছে। বড়মা দর্শন করতে যাওয়ার পথে এই খেলাটা আমাদের চোখে পড়ে, যেখানে একটা বাচ্চা দড়ির ওপর কি সুন্দর পা দিয়ে হাঁটছে। দেখো, ইটস টু রিস্কি, কিন্তু দেখতে বড় ভালো লাগে। আর যাওয়ার পথে এই দুই মায়ের দর্শনও আমরা পেয়ে গেছিলাম। এনাদেরও কিন্তু বিশাল বড় করে পুজো হয়, তোমরা দেখতেই পেলে। এক জায়গায় মেলাও বসেছে কালী পুজো উপলক্ষে, যেখানে ওই বাচ্চাটা দড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে খেলা দেখাচ্ছিল সেইখানে। তারপর অরবিন্দ রোডে আসার পর কি যে ভিড়ের সম্মুখীন হয়েছি, বাপরে বাপ। তবে অরবিন্দ রোডে বড় মা ছাড়াও অনেক কালী পুজো হয়। যাওয়ার পথে সমস্ত মা কালী দর্শন করে বড় মার মন্দির দর্শন করে, মন্দির অবশ্য বন্ধ ছিল, ভিতরে ঢোকা যায়নি কালী পুজোর সময়। তারপর পাক্কা 1.5 ঘন্টা পর বড় মায়ের দর্শন পেয়েছিলাম। হ্যাঁ, ক্ষণিকের জন্য, কিন্তু ওই ক্ষণিকে মায়ের দর্শনই যথেষ্ট। বড় মা দর্শন করে অরবিন্দ রোড ধরে বেরোনোর সময় ছোট মা এছাড়াও অনেক কালী ঠাকুর হয়, গাজা কালী হয় আর বেচা কালী হয়, সমস্ত কালী ঠাকুর দর্শন করে আমরা বেরিয়েছিলাম। ও, অরবিন্দ রোডে যদি নৈহাটি স্টেশন থেকে ঢুকবো, যদিও এখন কালী পুজোর সময় সেটা অ্যালাউড নয়, তবে ঢোকার সময় প্রথমে এই তারা মায়ের মূর্তি হয়, মানে তারা মা পুজো হয়, তারপর সমস্ত কালী ঠাকুরের পুজো হয়। যাহা বলা তাহা কাজ, বাড়ি এসে গেছি। এসে খেয়ে দে একদম শোয়ার জন্য রেডি, ঘুমে আর তাকাতে পারছি না। কিন্তু তোমাদের কি কি গিফট পেয়েছি সেটা আমি দেখাবো ভাইফোঁটাতে। ফার্স্ট যে গিফটটা খুলছি সেটা হচ্ছে আমার মামা দাদু দিয়েছে, মানে আমার দিদার ভাই, মানে আমার মায়ের মামা, আমার দাদু, মামা দাদু, তাকে আমি ছোট থেকে ফোঁটা দিই। আমি আমার সব দাদুকেই দিতাম, তাদের মধ্যে সবাই কেউই এখন আর নেই, মামা দাদু আছে, তো মামা দাদুকে এখনো ফোঁটা দিই। মামা দাদুর তরফ থেকে আমি 2টো গিফট পেয়েছি, ডাবল গিফট। একটা এইটা পেয়েছি, এটা একটা ভীষণ সুন্দর হ্যান্ডলুম বেসের ওপর একটা গলার নেক পিস, মানে নেক পিস আর কি, যেটা কিনা যে কোনো হ্যান্ডলুমের সাথে পরলে আই থিঙ্ক খুব ভালো লাগবে। অবভিয়াসলি এই জামাটার সাথে ভালো লাগছে না, এটা বলার কিছু নেই। আর তার সাথে 2টো ছোট্ট ছোট্ট এরকম সুন্দর ইয়াররিংস আছে, যেগুলো কিন্তু ক্লে, দেখতে ভীষণ কিউট, কানের সাথে সেট করা। এগুলো পরতে আমার ভীষণ আরাম হয়, কানের সাথে ওই সেফটি পিন আলামে পরতে পারি না। আচ্ছা, দেন সেকেন্ড মামা দাদুর তরফ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্যাশ। আর যেটা আমি আমার ছোট মামার তরফ থেকে পেয়েছি, ছোট মামাকে আমি ফোঁটা টোটা দিই না, মা দেয়, কিন্তু ছোট মামা ছোটবেলা থেকেই সবাইকে গিফট দেয়, মানে আমাদের ছোট ছোট ছানাপোনাদের। তো ছোট মামা যে গিফটটা দিয়েছে, ছোট মার পছন্দ করা একটা গিফট, সেটা হচ্ছে এই একটা ছোট হ্যান্ডব্যাগ, যেটা তুমি ছোট ভাবেও নিতে পারবে, বড় ভাবেও নিতে পারবে। মানে এই একটা শর্ট স্লিংও আছে, একটা বড় স্লিংও আছে এই ব্যাগটা। এটা হলো ব্রাউন কালারের, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে জয় দাদার দেওয়া উপহার, মানে আমার ভাই জয় আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা স্টোল। এটা কাঁথা স্টিচ করা, এটা শান্তিনিকেতন থেকে মোস্ট প্রবাবলি মনামা কিনে এনেছে আমার যা মনে হয়। এই যে তখন মামা বাড়িতে কিছুটা দেখেছো, এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই স্টোলটা আমি গিফট পেয়েছি জয়ের থেকে। তো এটা স্টোল, দুপাট্টা যেভাবে খুশি নেওয়া যেতে পারে, সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তো এই হচ্ছে আমার ভাইফোঁটার গিফটের সম্ভার। আর প্রতিমা 2টো গিফট, 2টো না, একটা গিফট পেয়েছিস তো, সেই গিফটটা তো উপরে নেই, পূজা ওকে গিফট দিয়েছে, সকালে তোমাদের দেখিয়েছি। তো এইটুকুই আমাদের আজকে ভাইফোঁটা ব্লগ। থাকার নিচ থেকে আনতে হবে না, রাত্রিরে 1টা বাজে, কালকে অফিস আছে প্রতিমার। এখানে এই অবধিই থাকছে আজকের ব্লগটা। যদি আমাদের ব্লগগুলো দেখতে ভালো থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, হুইচ ইজ ইটস পারফেক্ট। চলো, গুড নাইট, স্লিপ টাইট, বাই।